আজ আমরা কমপ্লেক্স নম্বরের উপরে আমরা প্র্যাকটিস টেস্ট এনেছি। এতে আমাদের কমপ্লেক্স নম্বরের বিভিন্ন প্রবলেমগুলো থাকবে, যেগুলো আমি সলভ করছি। তোমরাও ট্রাই করতে পারো। দেখো, প্রথম যে প্রবলেমটা রয়েছে এখানে বলেছে i বাই 2 + i প্লাস 3/1 + 4i এর মান বলেছে আমাদের a প্লাস ib। এইভাবে যদি আমরা লিখে নিই তাহলে আমাদের a চেয়েছে, এখানে a কত হবে। তাই দেখো, এটাকে যদি আমরা সলভ করতে চাই, আমরা প্রথমে কনজুগেট দিয়ে গুণ করি উপর নিচে, মানে 2 + i ছিল এখানে, তাই 2 - i দিয়ে গুণ করব। তাহলে এটা আমরা 2 - i দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা 2 + i, আর এটা হচ্ছে আমাদের 2 - i প্লাস 3। এটাও সেই কনজুগেট দিয়ে গুণ করব। তাহলে 1 + 4i এর কনজুগেট কত হবে? 1 - 4i হবে। আর নিচে আমাদের সেই 1 + 4i, এর সাথে আমাদের গুণ হচ্ছে 1 - 4i সমান a প্লাস ib রেখে দিলাম আমরা। তাই দেখো, এটা যদি আমরা গুণ করি, i এর সঙ্গে 2 গুণ করলে আমাদের 2i হচ্ছে, আর এখানে i এর সঙ্গে i গুণ করলে আমরা বলতে পারছি -i² হবে। আর নিচেরটা দেখো, সবসময় স্কয়ার প্লাস মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে, মানে 2 এর স্কয়ার হবে -i এর স্কয়ার হচ্ছে। একইভাবে এটা গুণ করো, 3 - 3 × 12i হচ্ছে, আর নিচেরটা আমাদের 1 এর স্কয়ার হচ্ছে, মানে 1ই বলতে পারি, এটা -4i তার স্কয়ার সমান a প্লাস ib। তাহলে দেখো, এখানে আমরা 2i, দেখো i² এর মান কিন্তু আমরা জানি -1, তাহলে এখানে +1 হয়ে যাবে। আর এখানে 2 এর স্কয়ার 4 হচ্ছে, i² এর মান -1, এটা +4 হয়ে যাবে, +1 হচ্ছে। আর প্লাস এখানে 3 - 12i, আর নিচেরটা 1। দেখো, এখানেও সেই i² জন্য মাইনাস আসবে, মানে প্লাস হয়ে যাবে, আর 4 এর স্কয়ার 16, মানে এটা আমাদের 16 হচ্ছে। এটা সমান আমাদের a প্লাস ib বলেছিল। তাহলে দেখো, তাহলে এটা আমাদের হচ্ছে 2i + 1/5 হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে 3 - 12i/17, এটা সমান আমাদের a প্লাস ib। তাহলে এখানে আমাদের দেখো রিয়েল পার্টটা মানে a চেয়েছে, মানে ইমাজিন নাম্বারটা আমাদের অতটা দরকার নেই। তাহলে এখানে 1 পাশ হচ্ছে, এটা রিয়েল পার্টে পাবো, আর এখান থেকে রিয়েল পার্ট পাচ্ছি কত? 3/17, মানে এটাই আমাদের চেয়েছে। আর বাকি এটা আমাদের আই দিয়ে লিখে রাখতে পারি, সেটা হবে আমাদের এখানে 2/5 হবে প্রথমটার থেকে, আর পরেরটার থেকে আমাদের 12/17, মানে মাইনাস হচ্ছে। এটা হচ্ছে আমাদের a প্লাস ib। তাহলে আমাদের শুধু প্রথম পার্টটা সিম্পলিফাই করলেই হবে, এর মান পেয়ে যাব। তাই দেখো, এটার যদি আমরা লসাগু করি কত হবে? 5 আর 17 লসাগু হচ্ছে আমাদের 85, তাহলে 5 যাচ্ছে এটা 17 বার, আর এটা যাচ্ছে 5 বার, মানে বলতে পারছি 3 × 5 = 15 হচ্ছে। তাহলে এই সিম্পলিফাইটা আমরা করলাম না, এরমই থেকে যাক। তো এটা সমান a প্লাস ib বলতে পারছি। তাহলে এটা যদি আমরা লিখি, এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 32, 17 আর 15 32 হচ্ছে, আর নিচে 85। তাহলে এই পার্টটাই আমাদের চেয়েছে অ্যান্সার। তাহলে আমাদের হবে 32/85, মানে অপশান আমাদের বিটা কারেক্ট হবে। একইভাবে যদি আমাদের বি যেত, কিন্তু এটা আমরা সলভ করলে কিন্তু বিও পেয়ে যেতাম। দেখো, তারপরে 2 দাগে যে প্রবলেমটা বলেছে, মডুলাস বের করতে বলেছে আমাদের 1 - i/3 - 4i। দেখো, মডুলাসের ভাগের সময় কিন্তু আলাদা লিখতে পারি, মানে এটা আমরা এমনভাবে লিখতে পারবো, 1 - i তার মডুলাস, আর হচ্ছে 3 - 4i তার মডুলাস। আর মডুলাস, কোনো কিছুর মডুলাস কীভাবে বেরোয়, মানে যদি আমাদের x + iy এর মডুলাস থাকতো, সেটা কিন্তু হতো আমাদের এমনভাবে x² + y²। তো সেই ফর্মুলা দিয়ে এটা কত হবে? মডুলাস করলে প্রথমে রুট হবে, এখানে রিয়েল পার্টে আছে আমাদের 1, মানে 1 টার স্কয়ার হবে, আর এখানে মধ্যে সবসময় প্লাসই থাকে, আর এখানে i এর পাশে কিন্তু -1 আছে, তাহলে এখানে বলতে পারছি y এর মান এখানে -1, তাই -1 তার স্কয়ার হবে। একইভাবে এটা হলো কত হবে? এটা হবে আমাদের 3 তার স্কয়ার, আর প্লাস -4 তার স্কয়ার। তাহলে এটা হচ্ছে উপরে আমাদের, মানে 1 এর স্কয়ার করলে 1 হবে, -1 এর স্কয়ার করলেও 1 হবে, আর নিচে হচ্ছে আমাদের 3 এর স্কয়ার 9, এটা হচ্ছে আমাদের 16, মানে উপরে বলতে পারছি আমাদের √2 হচ্ছে, আর নিচে হচ্ছে আমাদের √25, মানে বলতে পারছি √2/5, মানে আমাদের অ্যান্সার হবে √2/5। অপশান সিটা হচ্ছে এখানে কারেক্ট। দেখো, এখানে a সমান বলেছে আমাদের 1 + i/√2, আমাদের এর মানটা বের করতে বলেছে। তাহলে a বলেছিল আমাদের 1 + i/√2,
তো দেখো প্রথমে আমরা স্কয়ার মান বের করছি। কেন বের করছি? দেখো এখানে স্কয়ার আছে, মানে সবগুলো দুয়েরই পাওয়ারে আছে, মানে এ টু দি পাওয়ার 4 কে আমরা স্কয়ারের স্কয়ার লিখতে পারবো, তাই জন্য প্রথমে আমরা স্কয়ারের মান বের করছি। এটা মানে হচ্ছে আমাদের 1 প্লাস আই বাই রুট টু, তার স্কয়ার হবে। আর স্কয়ার তাহলে উপরেরটা স্কয়ার বাংলায় কত হবে? 1 প্লাস 2i প্লাস আই স্কয়ার, আর নিচেরটা হচ্ছে দেখো 2। তাহলে এখানে আমরা যদি আই স্কয়ারের মান বসিয়ে দিই, আই স্কয়ারের মান কত হয়? -1। তাহলে এটা হবে 1 প্লাস 2i মাইনাস 1 বাই 2, মানে আমাদের আই স্কয়ারের মান হয় -1, সেটা ইউজ করেছি আমরা। তাহলে এখানে দেখো 1 1 কেটে যাচ্ছে, মানে 2i কে 2 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারবো i হয়েছে, মানে a স্কয়ার আর কিছুই না, আমরা দেখলাম i। যে আমাদের চেয়েছে আমাদের a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1 চেয়েছে। তাহলে a টু দি পাওয়ার 8 কে আমরা কি লিখতে পারবো? a স্কয়ার তার পাওয়ারে 4 লিখতে পারবো। এটাও সে একই হবে, a স্কয়ার তার কিউ লিখতে পারবো। এটা লিখতে পারবো আমরা a স্কয়ার তার স্কয়ার, এটা স্কয়ার থাকুক, আর এটা 1। তাহলে এটা লিখতে পাচ্ছি i টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের i কিউ, এটা হচ্ছে আমাদের i স্কয়ার, এটা হচ্ছে আমাদের i, এটা হচ্ছে আমাদের 1। দেখো i টু দি পাওয়ার 4 এর মান কিন্তু আমরা 1 জানি, i কিউ এর মান কত? -i। i স্কয়ার এর মান কত? আমাদের -1। এটা হচ্ছে i, এটা +1 ছিল। তাই এখানে প্লাস i মাইনাস i কাটছে, 1 1 কাটছে, আমাদের অ্যান্সার হচ্ছে 1। তাহলে এর অ্যান্সার হবে 1, মানে অপশন বি হবে এর কারেক্ট। তারপর 4 দাগেরটা এটা বলছি n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান বের করতে হবে, যাতে করে এই 1 প্লাস i বাই 1 মাইনাস i এটার পরে n, এটা নাকি 1 হয়। দেখো আমরা প্রথমে ভিতরের টার্মটাকেও সিম্পলিফাই করছি। তাহলে দেখো এটা 1 প্লাস i বাই 1 মাইনাস i ছিল, তো আমরা কনজুগেট দিয়ে গুণ করছি, মানে 1 মাইনাস i এর কনজুগেট কত? 1 প্লাস i, সেটা দিয়ে উপর নিচে গুণ করছি, মানে করণীর মতো। আর এটা হচ্ছে আমাদের 1 মাইনাস i, তার কনজুগেট হচ্ছে 1 প্লাস i, তারপরে প্রত্যেকের পরে ছিল আমাদের n, এটার মান 1 বলেছে। তাহলে ভিতরটা যদি আমরা গুণ করে দিই, এটা হবে 1 প্লাস i প্লাস i প্লাস i স্কয়ার, আর নিচে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার হতে পারবে, মানে 1 স্কয়ার 1ই হবে, মাইনাস i স্কয়ার হচ্ছে সমান সমান, মানে এর পাওয়ারে n ছিল সেটার মান 1 বলেছে। তাহলে দেখো এখানে আমাদের i স্কয়ারের মান -1 পাবো, মানে এখানে বলতে পারছি আমরা 1 প্লাস 2i মাইনাস 1 বাই নিচে আমাদের i স্কয়ারের মান, এটা i ছিল, i স্কয়ারের মান -1, তাই এটা 1 প্লাস 1 হচ্ছে, তার পুরোটার পাওয়ারে কিন্তু ছিল আমাদের n, এটার মান 1 বলেছে। তাহলে এখান থেকে দেখো বলতে পারছি এই 1 1 কেটে যাচ্ছে, এখানে 1 আর 1 2 হবে, মানে পুরো i হচ্ছে, মানে i টু দি পাওয়ার n এর মান 1 হয় বলেছে, মানে i টু দি পাওয়ার n সমান সমান 1। দেখো i এর কিন্তু বিভিন্ন মানের জন্য 1 হতে পারে, কিন্তু বলেছে কিনা আমাদের ক্ষুদ্রতম, মানে অ্যাটলিস্ট দরকার আমাদের, আর সেটা পজিটিভ হতে হবে, অখণ্ড মান। তাই দেখো n এর মান এখানে 4 হলেই আমরা সবচেয়ে প্রথমে পাবো যেটার মান 1 হবে, মানে i টু দি পাওয়ার 4 এর মান 1 হয়। একইভাবে কিন্তু i টু দি পাওয়ার 8 এর মানও 1 হবে, কিন্তু সেটা মানে 8 এর থেকে 4 আমাদের ছোট, তাই বলেছে সবচেয়ে ছোট মান কতর জন্য এটা আমাদের n এর কোন মানে ক্ষুদ্রতম মানের জন্য এটা আমাদের 1 হবে, সেটা হবে 4। দেখো এই অঙ্কটা একটু ভালো অঙ্ক আছে, কিন্তু বলেছে z একটা জটিল রাশি, আর মডুলাস অফ z প্লাস 5 এর মান বলেছে লেস দ্যান ইকুয়াল 6, আমাদের মডুলাস অফ z প্লাস 2 বৃহত্তম মান বের করতে বলেছে, মানে ওর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। তাহলে আমাদের প্রথমে বলে দেওয়া ছিল z প্লাস 5 এর মডুলাসের মান 6 কিংবা 6 থেকে কম, মানে লেস দ্যান ইকুয়াল আমাদের 6 বলেছিল, আর আমাদের চেয়েছে হচ্ছে z প্লাস 2। দেখো এই z প্লাস 2 কে আমরা যেহেতু z প্লাস 5 এর মান আছে জানি, সেটা হিসাবে লেখার চেষ্টা করো। তাহলে কত হবে? এটা এমন লিখতে পারবো z প্লাস 5 মাইনাস অফ, মানে 5 এর থেকে কত বিয়োগ করলে 2 হবে? 3, 3 বিয়োগ করছি, কিন্তু আমরা যোগে লিখে এখানে -3 লিখলাম, এমন লিখতে পারি, মানে সেই z 5, মানে আর এখানে মাইনাস হচ্ছে, মানে 5 - 3 হলে সেই 2 হচ্ছে। তাহলে দেখো একটা মডুলাসের একটা প্রপার্টিস ছিল, মানে আমরা যদি বলি z1 আর z2 এর মডুলাস, তার থেকে কিন্তু আলাদা আলাদা করে মডুলাস করলে সেটা বড় হয়, মানে এটা থেকে এটা বড় হয়, মানে মড অফ z1 প্লাস মড অফ z2। তাহলে সেই প্রপার্টিস ইউজ করলে আমরা কি বলতে পারবো? এটা আমাদের লেস দ্যান ইকুয়াল হবে
মানে আলাদা আলাদা করে মড করলে এটা প্লাস মড অফ -3। তো এই দেখো এই মানটার থেকে আমাদের বলেছিল মানে মড অফ z+5 থেকে আমাদের 6 বড়, তাহলে এখানে আমরা বলতে পারছি এটা 6 বড় হবে ওর থেকে, মানে এই মানটার থেকে 6 বড়, তাই এখানে আমরা আবার সেই গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন ইউজ করতে পেরেছি। আর কোনো রিয়েল নাম্বারের মডুলাস যদি করি সেটার থেকে আমরা পজিটিভ জিনিসই পাবো, মানে মড অফ -3 থেকে কিন্তু মানে এটা আমাদের এমনি মডুলাস হয়ে যাচ্ছে রিয়েল নাম্বারের, যেটার মান পজিটিভই হবে, মানে এটা 3ই হবে। তাহলে বলতে পারছি এর মান কত হচ্ছে 6 আর 3 9, মানে আমাদের দেখতে পাচ্ছি মড অফ z+2 এটা আমাদের লেস দ্যান ইকুয়াল 9, মানে আমরা এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 9 হতে পারে, বৃহত্তম মান আমাদের তাই জন্য 9 হচ্ছে।